হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমি তোমাদের প্রিয় গোপাল আবার একটা মজার গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের গল্পের নাম গুরুদেবের দয়া। সাথে থাকো আর দেখতে থাকো। গোপাল হলো গো ব্রাহ্মণ। ছোট্টবেলা থেকে দেখে আসছে তার পরিবারের সকলের ঈশ্বরের প্রতি কত ভক্তি। সেই বাপ ঠাকুরদার সময় থেকে গোপাল দেখে আসছে তাদের বিশ্বাস ভক্তির টানেই ভগবান বাধা পড়েন ভক্তের কাছে। গোপালের আর্থিক অবস্থা তখনও খারাপ চলছে। মা লক্ষ্মী সম্ভবত তখনও ঘুম ভাঙেনি। গোপালের ঘরে আসার সময় পাননি তিনি। অবশ্যই এর জন্য গোপালের কোনো হাপিত্যেশ নেই। গোপালের সংসারের অবস্থা তখন অত্যন্ত শোচনীয়। নুন আনতে পান্তা ফুরোয়। তখনও রাজবাড়িতে গোপাল ভাঁড়ের চাকরিটা পায়নি। এই রকম অবস্থার মধ্যে একদিন গুরুদেব এসে হাজির হলেন। তখন গোপাল বড় চিন্তায় পড়ল, এখন উপায় কি? কারণ গোপালের কাছে গুরুদেবকে সেবা করার মতো কোনো অর্থই ছিল না। ঠিক এমন সময় গুরুদেব গোপালের হাতে টাকা ভর্তি একটা থলি তুলে দিলেন। বেশ অনেক টাকা আছে বোঝা যাচ্ছে। টাকা ভর্তি ব্যাগ গোপালের হাতে তুলে দেওয়ার পর গুরুদেব গোপালকে বললেন, শোনো গোপাল, এতে অনেক টাকা আছে। এক পয়সাওয়ালা লোক আমাকে প্রণামী দিয়েছে। এটা তোমার কাছে গচ্ছিত রেখে গেলাম, যাওয়ার সময় নিয়ে যাব। গোপাল গুরুদেবের চরণে প্রণাম করে গুরুদেবকে ঘরে নিয়ে গেল। গোপালের গুরুদেবের প্রতি ভালোবাসা দেখে দয়ার অবতার গুরুদেব কিছুদিন গোপালের বাড়িতে থেকে গেলেন। রস কদম্ব পিঠে, পায়েস, মন্ডা, মিঠাই, ছানা বড়া, আরও বড় বড় রুই, কাতলা, নানা রকম রাজকীয় খাবার গোপাল খাওয়াতে লাগলো। গোপালের বউ হতবাক, কারণ তাদের আর্থিক অবস্থা ভালো নয়। কিন্তু তার স্বামী কোথা থেকে এত টাকা পাচ্ছে, কিভাবে গুরুদেবকে এত সেবা করছে জানার খুব ইচ্ছা হয়। গোপালের বউ তখন গোপালকে জিজ্ঞাসা করে, আচ্ছা, তোমাকে আমার মাথার দিব্যি দিলাম, তুমি সত্যি করে বলো তো, তুমি এত টাকা কোথায় পাচ্ছ? কোথা থেকে গুরুদেবের এত সেবা করছো? তখন গোপাল স্ত্রীকে বললে, দেখো গিন্নি, আমি তো আর ম্যাজিক জানি না। যা কিছু ম্যাজিক গুরুদেবই করছে, সব গুরুদেবের ইচ্ছে। তুমি শুধু যত্ন করতে থাকো গুরুদেবকে। গোপালের বউ কি আর করে, স্বামীর কাছে উত্তর না পেয়ে চুপচাপ ঘরে চলে গেল। এদিকে গুরুদেব গোপাল ও তার স্ত্রীর এত সেবা যত্ন দেখে গুরুদেব অত্যন্ত প্রীত হলেন। গুরুদেব বললেন, জানো তো গোপাল, আমার অনেক ধনী শিষ্য আছে, তাদের বাড়িতেও বেশ কিছুদিন কাটিয়েছি, কিন্তু তোমার মতো গুরু সেবা কারো মধ্যে দেখিনি। কখনো কেউ করতে পারবে বলে মনেও হয় না। গুরুদেবের কথা শুনে গোপাল ভক্তিতে গদগদ হয়ে গুরুদেবকে বললে, গুরুদেব, এমন বলে আমায় লজ্জা দেবেন না। আমি আর কে? আমি তো সামান্য এক মানুষ। সবই আপনার দয়াতে প্রভু, সবই আপনার ইচ্ছে। এইভাবে ভালো মন্দ খাবার খেয়ে গোপালের সেবা নিয়ে গুরুদেব কাটিয়ে দিলেন
10টা দিন। এবার তার ফিরে যাবার সময় হলো। তিনি গোপালকে ডেকে বললেন, গোপাল, ভাবছি আজই চলে যাব, আর তোমার এখানে থাকা উচিত নয়। অনেক খরচা হয়ে গেছে তোমার। আমার টাকার থলেটা দাও, এবারের মতো যাই, আবার কোনো এক সময় আসবো। গুরুদেব চলে যাবেন শুনে গোপালের ভীষণ দুঃখ হলো। দুঃখ তো হবারই কথা, এমন সুযোগ আর কবেই বা মিলবে ভক্তের দিন কুটিরে। গুরুদেব, আর কয়েকটা দিন থেকে যান গুরুদেব। গোপাল বারবার করে গুরুদেবকে মিনতি জানালো থাকার জন্য, কিন্তু গুরুদেব রাজি হলেন না। তাকে আজই অন্যত্র যেতে হবে। অতএব কি আর করা, গোপাল টাকার থলি আনতে গেল। খানিক বাদে ফিরে এসে গোপাল টাকার থলিটা গুরুদেবের হাতে তুলে দিল। গুরুদেব তখন তার বড়সড় ভুঁড়িটাকে হাত বুলিয়ে আদর করছিলেন আর ঢেক তুলছিলেন। টাকার থলি হাতে নিয়ে তিনি চমকে উঠলেন। এ কি গোপাল, আমার টাকার থলিটা এত রোগা লাগছে কেন? গুরুদেব আর দেরি করলেন না। তিনি চট করে টাকাগুলো গুনে ফেললেন। দেখলেন মাত্র 400 টাকা পড়ে আছে। গুরুদেব তো রেগে আগুন। চোখ পাকিয়ে বাজ পাখির মতন গলায় ধমকে উঠলেন, গোপাল, তুমি যে এমন ইতর তা তো আমি জানতাম না। অত টাকা তোমার কাছে রাখতে দিলাম, আর এখন দেখছি মাত্র 400 টাকা। বলো, বাকি টাকা তুমি কি করেছো? গোপাল গুরুদেবের প্রতি ভক্তিতে গদগদ হয়ে নরম সুরে ইনিয়ে বিনিয়ে গুরুদেবকে বললে, গুরুদেব, রাগ করবেন না। আমি তো আগেই বলেছি, সবই আপনার দয়া। আপনার কৃপা ব্যতীত আমার মতো যোগ্যতাহীন আপনার সেবা করতে পারত? আমার সাধ্য কি বলুন? আপনার পদযুগল স্মরণ করে আপনার ওই গচ্ছিত টাকার থেকে প্রয়োজন মতো অর্থ নিয়ে আপনার ওই সেবায় লাগিয়েছি। এটাই আমার চরম প্রাপ্তি গুরুদেব, আমার সৌভাগ্য। গুরুদেব, আপনি বৃথা আমার ওপর রাগ করবেন না, আমায় ক্ষমা করুন গুরুদেব। টাকার থলি না নিয়েই গুরুদেব গোপালের ঘর থেকে বেরিয়ে পড়লেন।